প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে, সর্বোপরি সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ জাহাজ ও উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে। কোস্টগার্ড পূর্বজনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ হতে বহির্নোঙরে আগত তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা প্রদানের নিমিত্তে কোস্টগার্ড জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত আছে। এছাড়াও কোস্টগার্ড পূর্বজন আওতাধীন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু নির্মূল এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত 1 জানুয়ারি 2026 হতে অদ্যাবধি একাধিক বিশেষ অভিযানে 14টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, 16টি দেশীয় ধারালো অস্ত্র, 4 রাউন্ড তাজা গোলা, 69 রাউন্ড তাজা কার্তুজ এবং 6 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ 35 জন ডাকাত ও জলদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। একই সাথে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় 50 কোটি টাকা মূল্যের 6,70,000 পিস ইয়াবা, 2 কেজি 250 গ্রাম ক্রিস্টাল মেথ, 14 কেজি গাঁজা সহ 39 জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সমুদ্রে ডাকাত বিরোধী অভিযানে ডাকাতের কবলে জিম্মি থাকা 32 জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী, পুরুষ ও শিশু সহ 274 জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সহ 25 জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ভোজ্য তেল ও খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বন্ধের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বিভিন্ন অয়েল ট্যাঙ্কার ও লাইটার জাহাজে ভোজ্য তেল ও খাদ্যদ্রব্য মজুদ রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কর্তৃক গত 1 মাস যাবৎ নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ফলশ্রুতিতে বাজারে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট রোধ করা সম্ভব হয়েছে এবং বর্তমানে বাজারে খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2026 উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন চট্টগ্রাম জেলার সদরঘাট, বাংলা বাজার, কর্ণফুলী ঘাট, ব্রিজঘাট, কুমিরা ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার জেলার কক্সবাজার 6 নং ঘাট ও বিআইডব্লিউ ঘাটে আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়ঘোপ ঘাট ও দরবার ঘাটের গুরুত্বপূর্ণ লঞ্চ ও খেয়াসমূহে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ, অতিরিক্ত যাত্রী বহন রোধ, জীবন রক্ষাকারী সরঞ্জাম পরিধান নিশ্চিতকরণ সহ সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহ তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য, যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ড পূর্বজনের এই ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে। সর্বোপরি বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের সেবা ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।